হ্যালো বন্ধুরা, ভিডিওটি হলো মানালির ভিডিও। তো আমরা গেছিলাম সেই ফেব্রুয়ারি মাসের দিকে, কিন্তু ভিডিওটি এখনও আপলোড করা হয়নি, মানে টাইমের অভাবে আর হলো এডিটিংয়ের অভাবে এখনও ছাড়া হয়নি। অনেক দিন ধরে গ্যালারিতেই পড়ে রয়েছে, তাই এখন ছাড়লাম ভিডিওটাই। তো দেখো আমরা এখানে চলে এসেছিলাম। এগুলো হলো সব অ্যাপেল ট্রি গাছ, মানে এখানে ক্ষেত পুরো, এখানে চাষবাস হয়। আর ওই যে যে বসতিগুলো দেখছো, ওরা তোমার এই সিজনে ওদের বাড়িঘর ছেড়ে এখানেই চলে আসে শুধুমাত্র নাকি চাষবাস করার জন্য। তো আমরা ঠিক এর পাশেই হোটেলেই ছিলাম। আর মেনলি ছিল এই হোটেলের যে যে প্লেসটা দেখছো পুরো, মানে আমাদের হোটেলেরই এই জায়গাটা ছিল। এই গাছগুলোতে নাকি মানে জুন জুলাই মাসে তোমার তখন ফল ধারণ করে। কিন্তু আমি তো ভাবছিলাম যদি সেই টাইমে আসতাম, বেশ আমি ফলগুলো বেশ অনেক আপেল নিয়ে যেতে পারতাম বাড়িতে, এরকম ভাবছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা ফেব্রুয়ারির দিকে গেছিলাম, তো আমরা ভালো টাইমে গেছিলাম, স্নোটা পেয়েছিলাম। আমার লাইফের এই ফার্স্ট টাইম যে স্নোটা পেয়েছি, মানে সত্যি খুবই অপূর্ব দৃশ্য। আর এই দেখো এখানে পুরো আগের দিন স্নো পড়ে তোমার পুরো ভরে গেছিলো পুরো চারিদিকে এরিয়া। ভিডিওতে শেষের দিকে আছে, দেখবে কত সুন্দর লাগছে এরিয়াটা। আর এখানে পুরো জলে ভিজে রয়েছেন। আমি তো আস্তে আস্তে করে যাচ্ছিলাম, নইলে তো পড়ে যাচ্ছিলাম। আর এগুলো দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। আর দেখো এখানে কত বসতি। আর ঠিক আমাদের হোটেলের এই সামনেটা ছিল, আর এই দিকটা হলো গাড়ি পার্কিংয়ের জায়গা সব। আর আমাদের গাড়িটাও এখানেই দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো এই ড্রাইভার দাদা তো বললো যে তুমি কি ব্লগ করছো, আমি কি কিছু বলবো? আমি বললাম না, কিছু বলতে হবে না, তুমি জাস্ট হাই করে দাও। তো দেন ও বলে দিল। আর হ্যাঁ, এই গাড়িটা কিন্তু আমাদের প্রায় চণ্ডীগড়, হ্যাঁ চণ্ডীগড় স্টেশন থেকেই আমাদের পিক আপ করেছিল, আবার চণ্ডীগড় স্টেশনেই ড্রপ করে দিয়েছিল। যেহেতু মানে আমরা ট্রাভেল এজেন্সি ধরে গেছিলাম, আর এই গাড়িটা মানে আমাদের সাথেই ছিল। আমরা মানালির পুরো জায়গাটা ভিজিট করেছি এই গাড়িটা করে। আর চলো আমরা তোমাদের হোটেলটা দেখাই, মানে কত সুন্দর হোটেলটা আমরা পেয়েছি আর কেমন দাম পড়েছে। আর এর মানে হোটেল থেকে কিভাবে সাইড ভিউটাও দেখা যায়, তো সেগুলো দেখায়। তো আমরা ছিলাম মেনলি থার্ড ফ্লোরে। এই দেখো উঠতে উঠতে মানে ফার্স্ট ফ্লোরেই তোমার আছে রিসেপশন। তো রিসেপশনটা দেখো খুব সুন্দরভাবে সাজানো। তো এখানে তোমার অলরেডি মানে সবসময়ের জন্য বসেই থাকে একজন বা দুজন। ছিল খাওয়া দাওয়ার জায়গা। তো এখানে দেখো ওই ছেলেটা বই পড়ছে ঠিক ও এর কাজের সাথে সাথে। আর এখান থেকে দেখো ভিউটা এতটা সুন্দর, মানে সত্যি মানে খুবই সুন্দর লাগছে। তো এখানে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট দিত আর ডিনার দিত। যেহেতু আমরা দুপুরের দিকে থাকতাম না বলে, তো লাঞ্চটা আমাদের বাইরেই করতে হতো। আর এই দেখো আমরা যখন ঢুকেছিলাম, তো সেই টাইমটা একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। রিসেপশনটা তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি আমি আমার রুমে। এখান থেকে দেখো সিঁড়ি থেকে উঠছিলাম, অনেকটাই সিঁড়ি আছে। আর এখানে হলো লিফটের কাজটা শুরু হয়েছিল সবে, তো এখনও শেষ হয়নি, মানে লিফটটা চালু হয়নি। আর এখানে দেখো যে কত সুন্দর কাঁচ লাগানোর ফলে বাইরে সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে দেখো আমি ওপরে উঠতে উঠতে এতটা পরিমাণে হাঁপিয়ে গেছিলাম, কিন্তু ওর সাথে আমি রীতিমতন বকবক করে যাচ্ছি। বকবকটা থামানো যাবে না। এত সুন্দর ওয়েদার আর এত রোম্যান্টিক প্লেস। তো এখানে তো যখন ভালোবাসার মানুষের সাথে যায়, তখন তো কতই গল্প না জুড়ে বসে থাকে। আমরা কিন্তু রীতিমতন গল্প করেই গেছি, গল্প কোনো থামানোর সিন নেই। যেহেতু ও আর আমিই গেছিলাম এখান থেকে, আমরা ট্রাভেল এজেন্সি বুক করে গেছিলাম। আর এখান থেকে দেখো আমি ওর কাছে চাবিটা ছিল, নিয়ে আমি রুমটা খুললাম। রুমের অবস্থা খুবই পরিমাণে খারাপ ছিল। চারিদিকে আমাদের জামা কাপড় ছড়ানো ছিল, কারণ আমরা যখন এসেছিলাম এর আগের দিন, তো আমাদের মানে কোন জামাটা ছেড়ে কোন জামাটা পরবো, আমাদের জামা কাপড় ডিসাইড করতে করতে আমাদের পুরো বিছানা জামা কাপড় ছড়িয়ে রেখে গেছিলাম। যেহেতু ঘুরতে যাওয়ার টাইমটা মিস করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখানে দেখো বাথরুমটাও খুব সুন্দর ছিল। আমি তো কোনো হোটেলে গেলে আগে বাথরুমটাই মানে মোস্ট প্রেফারলি ইম্পর্টেন্সই দিই, যে ভালো বাথরুম হবে কি না, তারপরে আমি রুমটা দিই। তো আমরা যেখান থেকে বুক করেছিলাম খুব ভালো সুন্দরই বুক করা হয়েছে। আর এখান থেকে দেখো আমার সব থেকে মন পছন্দ জিনিস, আমি মানে যখন বুক করার টাইমে আমি বলেই দিয়েছিলাম যেন ব্যালকনি থেকে পুরো মানে পাহাড়ের দৃশ্য
দৃশ্যটা যেন দেখা যায়, কারণ আমি ভীষণ ভালোবাসি পাহাড়। আর এখানে দেখো আমি একটু মজা করে নিলাম পাহাড়ের এখানে, আর এই ব্যালকনির ধারেতেও অনেক রিলসও বানিয়ে নিয়েছিলাম। আর দেখো তখন সন্ধে সন্ধে, কিন্তু দুপুরবেলাটা হলে বা যখন সূর্যের আলোটা থাকলে হয়তো খুব সুন্দর ভিউ আসতো। তো সন্ধ্যেবেলা হয়ে গেছিলো বলে এরকমই ভিডিওটা এসছে। আর জানো তো এখানে খুব সুন্দর মানে ওয়েদার, যখন তখন রোদ জল বৃষ্টি, আবার যখন তখন স্নোফল এরকম হচ্ছিল। আর এখান থেকে দেখো আমাদের তার পরের দিনকে আমাদের এখান থেকে একটা সারপ্রাইজ হিসাবে দিয়েছিল এই হোটেল থেকে, যেহেতু আমরা হানিমুন ট্রিপে গেছিলাম। আর এখানে দেখো আমি তো দেখেই মানে এত সুন্দর সাজানো দেখেই আমি লাফাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর কেকও দিয়েছে, আবার ক্যান্ডেল লাইটের ডিনারও আয়োজন করেছিল। এখানে টেবিলটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, মানে খাওয়ার টেবিলটা। আর এখানে দেখো কত সুন্দর ময়ূরটা সাজিয়েছে, আমি তো পারবো না এরকম বানাতে। আর এখানে দেখো আমি নাচ করছি রীতিমতন। এই ভিডিও মানে এই রুম সাজানো দেখে আমার বেশ ভালো লাগছে, যেহেতু সারপ্রাইজ হিসাবে পেয়েছিলাম। আমাদের হোটেল থেকেই আমাদের সন্ধ্যাবেলার দিকে এসেছিলো, বলেছিল তোমরা নিচে একটু যাও গল্প করার জন্য। তো আবার আমাদেরকে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রুমটাকে ছাড়ো, আমরা একটু ডেকোরেশন করব। তো আমি তখন বুঝতে পারিনি, আমি ভাবলাম পরিষ্কার করার জন্য এসেছিলো, কিন্তু দেখি যে না, রুমটা বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছিলো। আর এখানে দেখো একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম রিলস করব বলে, কিন্তু এখনও পর্যন্ত রিলসটাও বানানো হয়নি। তো আমাদের রীতিমতন যেই কেকটা দিয়েছিল সেই কেকটাও খুব সুন্দর টেস্টি খেতে ছিল। কেকটা হয়তো জুম করে ফটো তোলা হয়নি, জাস্ট এরকমভাবেই তোলা হয়েছে। আর দেখো আমরা সেলিব্রেশন করছি, ও খাইয়ে দিল আমাকে, আমিও ওকে খাইয়ে দিলাম। দেন আমাদের এখান থেকে যে ক্যান্ডেল লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেটা দেখো, এখানে কিন্তু অনেক রকমই খাবার দিয়েছিল। আর এটা আমরা মানে যেহেতু ননভেজ ছিল বলে আমাদেরকে আলাদাভাবে আবার খাবার অর্ডার করতে হয়েছিল, যেহেতু এখান থেকে ভেজ দেয়, যেটা তোমার ইনক্লুডেড, মানে যেই চার্জেসটা আমরা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে। ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি, এই রুমটার ভাড়া মনে হয় পার ডে 2 থেকে 3 হাজারের মধ্যে হবে, আমার ঠিক জানা নেই, যেহেতু আমরা একটা প্যাকেজ হিসাবে গেছিলাম বলে এর জন্য আমাদের আমি সেটা খুব ভালো মতন জানি না, কিন্তু মোস্ট প্রবাবলি যে এটা 2 থেকে 3 হাজারের মধ্যেই হবে। আর এখানে দেখো অনেক রুটিও দিয়েছিল, ভাতও দিয়েছিল, এমনকি যদি পরে নিতামও তো সেটার প্রবলেম ছিল না। আর এখানে দেখো ও তো ভাত একদমই কম খায়, আর আমি হলাম ভেতো বাঙালি, আমার তো ভাত ছাড়া চলবেই না। তো রীতিমতন আমি আমার মতন ভাতই খেলাম। আর এখানে ননভেজও ছিল, তো মাংস দিয়েছিল। তো আমরা রাতে ডিনারটা এখানেই কমপ্লিট করেছিলাম রুমের মধ্যে। আর এখানে দেখো রাতেবেলা স্নো হচ্ছে বলে ও চলে গেছে বাইরে স্নোটাকে এনজয় করতে। আর সকালবেলা দেখো ঠিক এরকমই মানে ভিউটা এত, দেখো পুরো চারিদিকে স্নো, মানে মনে হচ্ছে যেন সাদা মানে আস্তরণে পুরো মানে জায়গাটা ঢেকে গেছে, খুব সুন্দর। আর এখানে আমি দেখো রিলস বানানোর জন্য কতগুলো ভিডিও দেখছিলাম, আর ও বললো কি তাকাও, ব্যাস এভাবে দেখো আমিও একটুখানি নেচে নিলাম, যে গানটা চলছিল আমার ফোনে। তো এভাবেই আমরা সারা দিনটা মানালিতে এরকমভাবেই এনজয় করেছি।